জামাত বিএনপি সংঘর্ষে জামাতের এক নেতা নিহত হয়েছে। এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত, এই ঘটনা ঘটানো হয়েছে বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে জনগণের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এবং বিএনপির ভিতরে কিছু বিএনপির গুপ্ত শত্রু আছে, যারা বিএনপিকে ক্ষমতায় যেতে দিতে চায় না, যারা বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। সেগুলো আজকে প্রকাশ করে দিব এবং এরা কারা একবারে মুখোশ খুলে দিব। বিএনপি কিভাবে নিবে জানি না, কিন্তু মুখোশগুলো খুলে দিব। আপনারা পুরো ভিডিও না দেখলে আমাকে অবশ্যই ভুল বুঝবেন। কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি, তারপরে সব চক্রান্তগুলো ফাঁস করে দিচ্ছি। আপনারা দেখেছেন, এই যে বিএনপির ধানের শীষের রিল ক্রিয়েট প্রতিযোগিতা চলছিল, এখানে একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছেলে একটা কন্টেন্ট তৈরি করেছে। সেই কন্টেন্টে বলেছে যে সকল প্রবাসীরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতেছে, তাদের স্ত্রীকে নাকি জামাতের আমিরের কাছে ইজারা দিচ্ছে। সে কি জানে যে বিএনপির অনেকেই ধানের শীষে ভোট দিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে? এখন কথাটা যদি উল্টা করে বলা হয় তখন কেমন হবে? এখন এই যে বিএনপির যেই ভিডিওগুলো সরে পড়লো, এগুলো নিয়ে এই ধরনের নেতিবাচক কথা কিন্তু অন্য কেউ বলে নাই। তাহলে সে বিএনপির বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়টা নিয়ে কেন এই নেতিবাচক কথাটা বলল? তার বোঝা উচিত ছিল যে তার পরিবারের স্ত্রীকে যখন এই কথা বলা হলো, ওই স্ত্রী জীবনেও আর বিএনপিতে ভোট দিবে না। ওই স্ত্রীর পরিবার কখনো বিএনপিতে ভোট দিবে না। ওই স্ত্রীর মা বাবা যারা আছে, যদিও তারা বিএনপিকে পছন্দ করতো, তারা আর ভোট দিবে না। তার মানে সে বিএনপির ক্ষতি করলো। এখন ওই ছেলেটাকে তারেক রহমানের কাছে কেন নিয়ে যাওয়া হলো? যারা তাকে সিলেক্ট করেছে তারা কি তার এই ভিডিও দেখে নাই? এই ভিডিও কিন্তু আগের ভিডিও, তারেক রহমানের সাথে দেখা করার আগের ভিডিও। তারা কি দেখে নাই? তাকে নিয়ে যাওয়া হলো কেন? তাকে সেখানে নিয়ে যাওয়া হলো তারপরে যেন ওই ভিডিও ভাইরাল হয় এবং জনগণ দেখে, দেখছেন প্রবাসীদেরকে নিয়ে কেমন বাজে মন্তব্য করতেছে এই ছেলে, আর সেই ছেলে তারেক রহমানের সাথে দেখা করতেছে। এটা বিএনপিকে জনগণের কাছে পৌঁছানোর একটা পরিকল্পনা। একবারে ডিরেক্ট বললাম, এটা পরিকল্পনা। যারা তাকে ওই সিলেক্ট করেছে, তারেক রহমানের কাছে নিয়ে গেছে, তাদের উচিত ছিল যে এই ভিডিওর মানে প্রেক্ষাপটটা কি হবে। আরেকটা ঘটনা বলি, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আরেকজন আছে, আগে এনসিপিতে ছিল, আমি নাম ধরেই বলি, এনসিপিতে ছিল। মাঝে মাঝে আইসা জামাত শিবিরের বিরুদ্ধে ব্যাপক কথা বলে, মানে ডিরেক্ট গালিগালাজ থেকে শুরু করে অনেক কথাই বলে। মাঝে মাঝে বরিশালের ভাষা, তারপরে এই ভাষা ওই ভাষা দিয়ে কথা বলে। একই সাথে দেখবেন কখনো উপরতলা কখনো নিচতলা দেখায়। ভাই, সাধারণ জনগণ এগুলো খায় না। সাধারণ জনগণ লজিক চায়। সাধারণ জনগণের কাছে তথ্য প্রমাণ দিতে হবে। আপনি ওই ভিডিও আকর্ষণ করার জন্য মাঝে মাঝে উপরতলা নিচতলা দেখিয়ে আপনি হচ্ছে ধানের শীষের পক্ষে কথা বলবেন, বিএনপির পক্ষে কথা বলবেন, তখন জনগণ বলবে, বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয় জনগণ, তখন বলবে দেখছেন দেখছেন বিএনপির পক্ষে ভোট চাচ্ছে কে, কি অবস্থা তার, কত বড় বড় অবস্থা। ঠিক আছে, এরা বিএনপির ক্ষতি করার জন্য লাগছে। আবার দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় যারা কথাবার্তা বলে, বিএনপির পক্ষে যারা কথাবার্তা বলে, তাদের মধ্যে একজনই আমার কাছে খুব ভালো লাগে। তিনি হচ্ছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের স্যার। তিনি ছাড়া লজিক দিয়ে কথা বলার মতো আমি কাউকে দেখি নাই। আর বাকি বাংলাদেশের যেগুলো আছে, তারা মানে কিভাবে গালিগালাজ করবে, একবার একটা কথা বলতে পারলে মনে হচ্ছে বিশাল কিছু। তাদের কথাবার্তার কোনো লজিক বা প্রমাণ কিন্তু আপনারা দেখবেন না। এই জুলকার নাইন সায়ের স্যারের এটাই হচ্ছে ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা। তিনি লজিক দিয়ে কথা বলেন, তিনি তথ্য প্রমাণ দিয়ে কথা বলেন। সাংবাদিক ইলিয়াসের ক্ষমতা কোথায় জানেন? তিনি হচ্ছে সততার প্রতীক। এত সাংবাদিকদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে হাজার হাজার আপনি দুর্নাম পাবেন, তার বিরুদ্ধে একটা তথ্য প্রমাণ দিয়ে দুর্নাম করতে পারছেন, দেখাতে পেরেছেন। সে কিন্তু বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছে। সে সাংবাদিক ইলিয়াস বলছে যে এবারে যদি বিএনপি ছাড়া জামাত শিবির ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমা বিশ্ব এই বাংলাদেশকে জঙ্গি তকমা দিবে, জঙ্গি ট্র্যাক দিবে। তাই তিনি ধানের শীষে ভোট দেওয়ার কথা বলছে। একই সাথে প্রশ্ন করেছে, আসলে কি বিএনপি ক্ষমতায় যেতে চায়? আমারও প্রশ্ন, আসলে কি বিএনপি ক্ষমতায় যেতে চায়? এছাড়া পিনাকি ভট্টাচার্যের ক্ষমতা কি জানেন?
পিনাকি ভট্টাচার্যের ক্ষমতা হচ্ছে তিনি অনেক পড়াশোনা করে মিথ্যা কথাকেই যুক্তিতর্ক দিয়ে সত্য বলার চেষ্টা করে। এটাকে ধরে দেওয়ার মতো কয়জন দেখেছেন বাংলাদেশি এই বিএনপির পক্ষের অ্যাক্টিভিস্টকে? কয়জন আর দেখেছেন? তাদের ক্ষমতা কি? এই পিনাকি হচ্ছে পিঙ্কু, 3 ইঞ্চি। পিনাকি যেটা বলেছে সেটার ভুল ধরে তথ্য প্রমাণ উত্থাপন করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মতো কাউকে দেখেছেন? এক জুলকার নাইন সায়ের স্যার ছাড়া দেখেছেন কি? দেখেন নাই। আছে, বেশ কিছু আছে যে পিনাকিরে শাড়ি পরাচ্ছে, তারপরে হচ্ছে চুরি টুরি পরাই দিয়ে বলতেছে এই বাটপার টাটপার। কেন বাটপার এই প্রমাণ কিন্তু তারা দিতে পারে না। এরা বিএনপির ভালো চায় না। তারেক রহমানের আরো আগে দেশে আসা উচিত ছিল, কারণ তাকে আসতে দেয় নাই। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত, কেন আসতে দেয় নাই সেটাও চিন্তা ভাবনা করা উচিত। আমরা অত হাই প্রোফাইল নিয়ে বুঝি না, যাই হোক, আমরা এই যে বিএনপির গুপ্ত শত্রুদের কথাগুলো আপনাদের বললাম, এরাই আছে। আরো আছে যারা হচ্ছে এই যে মানে 16-17 বছর অনেক ত্যাগ করে স্বীকার করেছে, মানে নিজেদের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের নমিনেশন দেওয়া হয় নাই। তারা এখন চিন্তা করতেছে বিএনপিকে কিভাবে ডুবানো যায়, বিএনপিকে কিভাবে পচানো যায়। একটা করে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। কিছু নারী নেত্রী যারা আছে তার দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যাচ্ছে। আপনি ছেলে, আপনি বাধা দিচ্ছেন কেন? আপনার বাসায় বৌমা নাই, আপনার মা বোন নাই? তাদেরকে দিয়ে তাদের অপপ্রচার বা তারা যে ধরনের উল্টাপাল্টা কাজ করতেছে সেটা বাধা দিতে পারতেছেন না? আপনি ছেলে হয়ে যা বাধা দিচ্ছেন কেন? এতে এই আচার আচরণ কি আপনার পক্ষে যাচ্ছে? এগুলো তো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। বলতেছে, তারা বলার সুযোগ পাচ্ছে যে বিএনপি নারী হেনস্থা করে। তারা সুযোগ পাচ্ছে কেন? আপনার বাসার মা বোনকে দিতে পারছেন না, সামনে যা ওদেরকে বাধা দেওয়ার জন্য বলতে পারতেছেন না, তা কিন্তু বলতেছে না। অর্থাৎ এরা চাই বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। এরা বিএনপির ক্ষতি চায়, এরা বিএনপির ভালো চায় না। আর বিএনপির মধ্যে এই ধরনের হাজার হাজার গুপ্ত শত্রু আছে, যেগুলোকে দ্রুত চিহ্নিত করতে না পারলে বিএনপির সামনে নির্বাচনে ক্ষমতায় আসা খুবই মানে সম্ভাবনা কমে যাবে। জনগণের কাছে এই সোশ্যাল মিডিয়ায় যে ধরনের জামাত শিবিরের বট বাহিনী আছে, এরা একটা করে ভিডিও সেইভাবে ছড়িয়ে দিচ্ছে, গ্রামের ওই একবারে নিম্ন শ্রেণীর মানুষের কাছে সেগুলো কথা পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন, এই যে ছাত্র দলের নেতা আবিদ একটা কথা বলেছে, মানে আপনারা পোস্টটা যা দেখে আসবেন, সেখানে তিনি বলেছেন যদি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক দেখে কেউ রাজনীতি বোঝার চেষ্টা করে তাহলে সে জামাতের ফাঁদে যাবে, মানে জামাতের ফাঁদে পড়বে। কেন বলছে এটা? কারণ এই সোশ্যাল মিডিয়ায় জামাতের ব্যাপক আধিপত্য, যেটা বিএনপি তৈরি করতে পারে নাই। কেন পারে নাই? এই যে এদের জন্য পারে নাই। এরা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শুধু গালি দিবে, মানে তথ্য প্রমাণ লজিক তো কিছু তাদের ভিতরে নাই, তারা শুধু গালি দিবে। একটা তথ্য দিয়ে কন্টেন্ট আমি বিএনপির পক্ষে কারো দেখি নাই, কারো কাছেই আমি দেখি নাই। মানে শুধু তেলবাজি। হ্যাঁ, তারেক রহমান এই, তারেক রহমান হ্যামোলিনের বাঁশুয়ালা, তারেক রহমান যেখানে যাচ্ছে ব্যাপক লোকজনের উপস্থিতি হচ্ছে, মানে তেল মারা। তারেক রহমান আমাদের নেতা, এই তেল মারা ছাড়া আর কোনো তথ্য প্রমাণ নাই, কোনোভাবে তথ্য প্রমাণ দিতে পারতেছে না। এরা পড়াশোনাই করে না, পত্র পত্রিকা যে পড়ে দেখবে যে জামাতের লোকজন যে চাঁদাবাজি করতেছে, জামাতের লোকজন যে জমি দখল করতেছে, সেটাও দেখে না। আসে ডিরেক্ট বলতেছে হ্যাঁ এই সেই হ্যান ত্যান শাশ্বতর। বুঝছেন? এটা হচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা। সেই অ্যাক্টিভিস্ট বা ওই ধরনের আইডি মানে পক্ষে নাকি এই বিএনপি 37,73,000 টাকা খরচ করছে নির্বাচনী প্রচারণায়। চিন্তা করেন, যেখানে জামাতের খরচ হয়েছে মাত্র 13 লক্ষ টাকা। এটা আমার কথা না, প্রথম আলো পত্রিকার প্রকাশ হয়েছে। প্রথম আলো পত্রিকা দেখেন, আপনারা যাই দেখেন, তাহলে কাদের পিছনে বিএনপি খরচ করেছে, কোন অ্যাক্টিভিস্ট তৈরি করতে পারছে। তারেক রহমানের স্টেজের সামনে গিয়ে এই যে ছাত্রদল সভাপতি রাকিব তিনি যা বসতেছে, এটা নিয়ে ট্রল হচ্ছে। ভাই, যদি জায়গা না থাকে তাহলে তো আপনার কোনো বসার দরকার নেই, আপনি বসতেছেন কেন? পিছনে দাঁড়িয়ে থাকেন। মানুষকে কেন দেখাতে হবে যে আপনি ওখানে গেছেনই? আপনি সভাপতি, আপনাকে চিনে না মানুষ? চিনে। তো এগুলো ট্রলের শিকার আমরা বিএনপিতে কেন হব? এটা হচ্ছে বিএনপির দুর্বলতা। এখন এই যে মানে জামাত আর বিএনপির যে সংঘর্ষ হলো, সংঘর্ষে যে জামাতের এক নেতা নিহত হলো, এর পিছনের রহস্য কি জানেন? এই পিছনের রহস্য হচ্ছে ওখানকারই মহাপরিকল্পনা। এটা সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ ছিল, সেখানে ইউনো ছিল, তারা নির্বাচন নিয়ে ব্রিফিং করতেছে। সেই জায়গায় এই ধরনের ঘটনা ঘটার কারণ কি জানেন? কারণ এই ঘটনা ঘটালে তখন জামাত শিবির একটা স্পেস পাওয়া যাবে,
যে দেখেন 5 আগস্টের পরে এই প্রথম রাজনৈতিক সহিংসতায় আমাদের দলের নেতাকে হত্যা করা হয়েছে। এটা যারা করেছে তাদের পিছনে তদন্ত করে দেখেন এরা বিএনপির ভিতরে গুপ্ত অবস্থায় আছে, অথবা বিএনপির যারা হচ্ছে যে বিরোধী, যারা নমিনেশন পায় নাই, তাদের পরিকল্পনা এটা। আপনারা দেখেন ওখানকার বিএনপি কমিটি বিলুপ্তি ঘোষণা করছে, তাদেরকে ধরা হোক, ধরে দেখবেন যে আসলে এর পিছনে রহস্য হচ্ছে এইটাই। হয়তো যে নমিনেশন পাই নাই সেই চিন্তা করছে আমি নমিনেশন পাই নাই, ও করবে, এই তোরা শুরু কর। অথবা এই জামাতেরই একজন এই পরিকল্পনা করতে পারে, জামাত শিবির পরিকল্পনা করে করতে পারে। এটা এটা হচ্ছে রাজনীতি। বাংলাদেশে লাশ নিয়েও রাজনীতি করা হয়। বিএনপি যদি এই গুপ্ত শত্রুগুলোকে চিহ্নিত করতে না পারে, দ্রুত ব্যবস্থা না নিতে পারে, তাহলে দেখবেন আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নাজুহাল অবস্থা হতে পারে। এখন পর্যন্ত বিএনপির ব্যাপক সমর্থন আছে, বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো যদি ভবিষ্যতে আর ঘটতে থাকে তাহলে পাশার গুটি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। পাশার দান কখন কার টেবিলে যাবে এটা বলা যাবে না। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।